সামনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কাফের উভয়কে একসাথে তাদের কি অবস্থা, কার কেমন অবস্থা, এটা আল্লাহ তাআলা বয়ান করতেছেন। আফামান কানা আলা বাইয়িনাতিন, এটা হলো মুবতাদা, এটার খবর আর আয়াতের মধ্যে নাই, এইজন্য শারে রাহিমাহুল্লাহ এটা বলে দিবেন। কোনটা সেটা? কামান লাইসা কাযালিকা। আর লা এর পরে লা এনে শারে বুঝিয়েছেন যে আফামান এর মধ্যে হামজাটা হলো হামজায়ে ইনকারি। আফামান কানা আলা বাইয়িনাতিন বয়ানিন মির রাব্বিহি, ওই ব্যক্তি যে তার প্রতিপালকের পক্ষ থেকে বাইয়িনা অর্থাৎ বয়ান অর্থাৎ কোরআনের উপরে রয়েছে। ওহুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউল মুমিনুন, মান এর মেসদাক হয়তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা মুমিনরা যারা ঈমান এনেছে তারা। ওয়াহিয়াল কোরআন, সেটা হলো কোরআন। এটা কার তাফসীর? বাইয়িনা বা বয়ান। ওই ব্যক্তি যে আল্লাহ তাআলা তার প্রতিপালক, ওই ব্যক্তি যে তার প্রতিপালকের পক্ষ থেকে বাইয়িনা অর্থাৎ বয়ান অর্থাৎ কোরআনের উপরে রয়েছে। ওয়ায়াতলুহু ইয়াতবাউহু, ওয়ায়াতলুহু ইয়াতলু এটা তেলাওয়াত থেকে না, বরং এটার মাত্রা হলো কোনটা? তালবুল। এই মাত্রা থেকে এটা বোঝানোর জন্য শারে কি তরজমা করে দিলেন? ইয়াতবাউহু। ইয়াতবাউহু এর তরজমা কোনটা? ইউসাদ্দিকুহু। ওয়ায়াতলুহু ইয়াতবাউহু শাহিদুন ইউসাদ্দিকুহু মিনহু, এবং তাকে আল্লাহ থেকে শাহিদ সত্যায়ন করে। তাকে বলতে কাকে? বাইয়িনাও হইতে পারে অথবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হতে পারে। যাকে বলতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন শাহিদ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম সত্যায়ন করেন, অথবা যাকে বলতে বাইয়িনা, বাইয়িনা বলতে বয়ান। বাইয়িনার দ্বারা যেহেতু বয়ান উদ্দেশ্য, এইজন্য ইয়াতলুহু, হু মুযাক্কার আনাটা কি হয়ে গেছে? সঠিক হয়ে গেছে। ওয়ায়াতলুহু ইয়াতবাউহু শাহিদুন ইউসাদ্দিকুহু মিনহু আই মিনাল্লাহ, এবং ওই বাইয়িনা অর্থাৎ বয়ানকে অথবা নবীকে সত্যায়ন করে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন শাহিদ অর্থাৎ জিবরাইল। ওহুয়া জিবরাইলু, তিনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। ওয়ামিন ক্বাবলিহি আয়াল কুরআনি কিতাবু মূসা, আয়াত কিতাবু মূসা আত-তাওরাত শাহিদুল লাহু আইজান। আর কোরআনের পূর্বে মূসা আলাইহিস সালামের কিতাব অর্থাৎ তাওরাত ও তার জন্য শাহিদ। কার জন্য শাহিদ? কোরআনের জন্য বা রাসূলের জন্য শাহিদ। ইমামান ওয়া রাহমা, এমন অবস্থায় যে মূসা আলাইহিস সালামের কিতাব অর্থাৎ তাওরাত এটা হলো পথ প্রদর্শক এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রহমত। হালুন, উভয়টা হাল, ইমাম ওয়া রাহমা হাল। তো যে ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে বাইয়িনা অর্থাৎ বয়ানের উপরে রয়েছে, যাকে জিবরাইল আলাইহিস সালাম সত্যায়ন করেন, যাকে মূসা আলাইহিস সালামের কিতাব সত্যায়ন করেন, কামাল লাইসা কাযালিকা, তিনি কি ওই ব্যক্তির মতো যে এমন নয়, অর্থাৎ তিনি কি কাফেরদের মতো যে কাফেরদেরকে জিবরাইল সত্যায়ন করে না, তাওরাতও কি করে না? সত্যায়ন করে না। একরকম লা, একরকম না, ইস্তিফহামে ইনকারি বোঝানো হলো। এখন দুই দল, এক দল হলো বাইয়িনার উপরে আছে, আর এক দল হলো বাইয়িনার উপরে নাই। উলাইকা মান কানা আলা বাইয়িনাতিন ইউমিনুনা বি, যে বাইয়িনার উপরে রয়েছে তাহারা, যারা বাইয়িনার উপরে রয়েছে তাহারা কোরআন ইউমিনুনা বি আয়াতিল কোরআন, কোরআনের প্রতি ঈমান আনে। ফালাহুমুল জান্নাহ, সুতরাং তাদের জন্য রয়েছে জান্নাত। আর যারা বাইয়িনার উপরে নাই তাহারা হলো বিভিন্ন ধরনের কাফের, ইহুদি, নাসারা, মুশরিক। ওমাই ইয়াকফুর বিহি মিনাল আহজাব জামিউল কুফার, আর যে কোরআনের প্রতি কুফরি করে, কোরআনকে অস্বীকার করে বিভিন্ন ধরনের কাফেরদের থেকে,
বিভিন্ন ধরনের কাফেরদের থেকে যাহারা কোরআনকে অস্বীকার করে, ফান্নারু মাওঈদুহু, জাহান্নাম হলো তাহাদের স্থান। মিনাল আহজাব জামিউল কুফার, সকল কাফেরদের মধ্য থেকে যাহারা, বিভিন্ন ধরনের কাফেরদের মধ্য থেকে যারা কোরআনকে অস্বীকার করে, ফান্নারু মাওঈদুহু, জাহান্নাম হলো তাহাদের স্থান। ফালা তাকু ফি মিরিয়াতিন শাক্কিন মিনহু মিনাল কুরআন, সুতরাং আপনি কোরআনের ব্যাপারে কোনো সন্দেহের মাঝে হবেন না। ইন্নাহুল হাক্কু মির রাব্বিক, নিশ্চয়ই এটা আপনার প্রতিপালকের পক্ষ থেকে সত্য। ওয়ালাকিন্না আকসারান নাস আয় আহলা মক্কা লা ইউমিনুন। ওয়ামান আয় লা আহাদা আযলাউ মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তি থেকে আর বড় জালেম কে রয়েছে যে আল্লাহ তাআলার উপরে মিথ্যা অপবাদ দেয়। কোন ব্যাপারে মিথ্যা অপবাদ? আয়াতটা চলে আসতেছে কোরআনের ব্যাপারে না। এই জন্য যদি বলা হইতো যে কোরআন, কাফেররা যে বলে যে কোরআন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে না, এটা বলাটাই তো আল্লাহ তাআলার উপরে একটা কি অপবাদ? মিথ্যা অপবাদ। তাহলে আয়াতটা এক ধরনের থাকতো, ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার উপরে মিথ্যা অপবাদ দেয়, কোরআন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে না, পিছনে গেছে না ওমান ইয়াকফুর বিহি, গেছে না। তাহলে আয়াতটা এক ধরনের থাকতো, যারা আল্লাহ তাআলার উপরে মিথ্যা অপবাদ দেয়, অর্থাৎ কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে না, এটার মাধ্যমে যারা আল্লাহ তাআলার উপরে মিথ্যা অপবাদ দেয়, তাদের থেকে আর কোন জালেম কে রয়েছে? বিনিসবাতিশ শরীকি আউল ওয়ালাদি ইলাইহি উলাইকা ইউরাজুনা আলা রাব্বিহিম ইয়াউমাল কিয়ামাতি ফি জুমলাতিল খালকি, সকল সৃষ্টিজীবের মাঝে কিয়ামতের দিন ওই সমস্ত লোকদেরকে তাদের প্রতিপালকের সামনে উপস্থিত করা হবে। ওয়া ইয়াকুলুল আশহাদু আল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম ওয়া ইয়াকুলুল আশহাদু হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, এবং সাক্ষীরা বলবে, সাক্ষী বলতে এখানে বলছে ফেরেশতারা, হাত সাক্ষী, পা সাক্ষী, অন্য আয়াতের মধ্যে আছে না, বিভিন্ন ধরনের সাক্ষীরা বলবে, হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, এরাই ওই সমস্ত লোক যারা তাদের প্রতিপালকের উপরে মিথ্যা বলেছে। কোন ব্যাপারে মিথ্যা বলেছে? এই কোরআন এটা কার পক্ষ থেকে না? আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই তাফসীর, এভাবে তাফসীর করলে আয়াত ধারাবাহিক ঠিক থাকে। ওয়া ইয়াকুলুল আশহাদু জামউ শাহিদিন ওয়া হুমুল মালায়েকা ইয়াশহাদুনা লির রাসূলি বিল বালাগ ওয়া আলাল কুফার বিত তাকযীব। সারে অন্য একটা বলতেছেন ফেরেশতারা সাক্ষী দিবে রাসূলদের ব্যাপারে দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে, আর কাফেরদের বিরুদ্ধে তাকযীবের ব্যাপারে। হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন মুশরিকিন, জেনে রাখো আল্লাহ তাআলার লানত জালেম অর্থাৎ মুশরিকদের উপরে। কারা জালেম? আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ দীনুল ইসলাম, যারা দ্বীন ইসলাম থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখে। ওয়ায়াবগুনাহা ইয়াতলুবুনাস সাবিলা ইওয়াজান, এবং দ্বীনে ইসলামের মাঝে বক্রতা তালাশ করে, কোন দোষ পাওয়া যায় কিনা সেটা তালাশ করে। সাবিল এর দিকে ইয়াবগুনাহা, হাঁটা ফিরছে, কিভাবে ফিরতে পারলো? সাবিল এটা মুযাক্কার হয়, মুয়ান্নাস হয়, এইজন্য ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং তারাই আখিরাতের প্রতি অস্বীকার করে। এই তিন ধরনের গুণ পাওয়া গেলেই হলো জালেম। উলাইকা লাম ইয়াকুনু মুজিজিন আল্লাহ ফিল আরদি, তাহারা আল্লাহ তাআলাকে দুনিয়াতে অক্ষম করতে পারবে না। ওমা কানা লাহুম মিন দুনিল্লাহি গায়রিহি মিন আউলিয়া আনসারিন ইয়ামনাউনাহুম আযাবাহু, আল্লাহ তাআলা ব্যতীত তাদের জন্য এমন সাহায্যকারী নেই যাহারা তাদেরকে আল্লাহ তাআলার শাস্তি থেকে বিরত রাখবে, বাঁচাবে। ইউযাফু লাহুমুল আযাব, তাদের জন্য রয়েছে দ্বিগুণ, তাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। কেন? নিজেরা তো পথভ্রষ্ট আছে, আরো বিভিন্ন ধরনের কথা বলে যে কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে না, এই ধরনের কথা বলে অন্যকে কি করছে? পথভ্রষ্ট করছে। ইউযাফু লাহুমুল আযাব বিইদলালিহিম গায়রাহুম, তাহারা তাহাদের গায়েরদেরকে পথভ্রষ্ট করার কারণে তাহাদের জন্য তাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে।
মা কানু ইয়াস্তাতিউনা সামআ লিল হাক্কি ওয়া মা কানু ইউবসিরুনাহু, ফুটা ছুটে গেছে। মা কানু ইয়াস্তাতিউনা সামআ লিল হাক্কি ওয়া মা কানু ইউবসিরুনাহু, তাহারা সত্যকে শ্রবণ করতে সক্ষম হয় না এবং তারা সত্যকে দেখতে সক্ষম হয় না। এটা কেমন কথা হলো যে সত্যকে শুনতে সক্ষম হয় না, সত্য বিষয়কে দেখতে সক্ষম হয় না। দেখলেই তো দেখা হলো, শুনলেই তো কি হলো, শোনা হলো। এটা শারের জবাব দিতেছেন যে সত্যের প্রতি তাহাদের বেশি অপছন্দের কারণে যেন তারা শুনতে কি হয় না, সক্ষম হয় না। এই জন্য বলছে মা কানু ইয়াস্তাতিউনা সামআ ওয়া মা কানু ইউবসিরুন, আই লিফারতি কারাহাতিহিম লাহু কান্নাহুম লাম ইয়াস্তাতিউ যালিকা। যালিকা মানে সামউন বাসরুন, যে হকের প্রতি তাহাদের বেশি অপছন্দের কারণে যেন তারা হককে শুনতে এবং হককে দেখতে কি হয় না, সক্ষম হয় না। উলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, এরাই ওই সমস্ত লোক যাহারা নিজেরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। কিভাবে? লিমাসিরিহিম ইলান নার আল মুআব্বাদাতি আলাইহিম, নিজেরা নিজেদেরকে ওই জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার কারণে, যে জাহান্নাম, যে ওই আগুনের দিকে নিয়ে যাওয়ার কারণে যে আগুন তাদের উপরে সব সময় থাকবে। ওয়াদাল্লা গাবা আনহুম মা কানু ইফতারুনাল্লাহা মিন দাওয়াশ শিরকি, এবং তাহারা যা কিছু রচনা করে আল্লাহ তাআলার উপরে, তাহারা যা কিছু অপবাদ দেয় অর্থাৎ শিরকের দাবি, এগুলো সব তাদের থেকে উধাও হয়ে যাবে। এখন দাওয়াশ শিরকি, শিরকের দাবি উধাও হয়ে যাবে। শিরকের দাবি তো এখনই উধাও, ওই সময় উধাও হবে, এখনই উধাও না। শিরকের দাবি এটা কি দেখা যায়? দেখা যায় না। তো এখনই তো কি আছে, উধাও আছে। এজন্য মিন দাওয়াশ শিরকি না বলে আলিহা, মাবুদরা উধাও হয়ে যাবে, এটা বললে কি হতো, স্পষ্ট হতো। ওয়াদাল্লা গাবা আনহুম মা কানু ইফতারুনা আলাল্লাহ মিন দাওয়াশ শিরকি, শিরকের দাবি, তারা আল্লাহ তাআলার উপরে যে শিরকের দাবি করে এগুলো তাদের থেকে উধাও হয়ে যাবে। বসো বসো। লা জারামা হাক্কান আন্নাহুম ফিল আখিরা, নিশ্চিত তাহারা জাহান্নামে, নিশ্চিত লা জারামা হাক্কান আন্নাহুম ফিল আখিরাতি হুমুল আখসারুন, নিশ্চিত তাহারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, আখবাতু এটা দুইটা তরজমা, একটা হলো সাকানু অথবা ইতমাআন্নু, যাহারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে এবং আল্লাহ তাদের প্রতিপালকের প্রতি বিনয়ী হয়েছে। তার তরজমা সাকানু ইতমাআন্নু। আরেকটা তরজমা হলো আও আনাবু, একটা হামজা লিখে নেবেন, আও আনাবু, অথবা আখবাতুত তরজমা কোনটা, আনাবু। আনাবু মানে রাজাউ, তো যাহারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে এবং তাদের প্রতিপালকের দিকে কি করেছে, প্রত্যাবর্তন করেছে। তাহলে আনা আখবাতুর কয়টা তরজমা হলো, দুইটা। একটা হলো সাকানু ইতমাআন্নু, আর একটা হলো কোনটা, আনাবু। তো নিশ্চয়ই যাহারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং তাদের প্রতিপালকের প্রতি বিনয়ী হয়েছে বা প্রত্যাবর্তন করেছে, উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। মাসালু সিফাতুল ফারিকাইনি আয়াল কুফফারি ওয়াল মুমিনিন কাল আমা ওয়াল আসাম্মি ওয়াল বাসিরি ওয়াস সামি'। পিছনে কাফিরদের কথাও গেছে, মুমিনদের কথাও গেছে। এখন উভয়ের অবস্থা আল্লাহ বয়ান করতেছেন যে কাফেররা হলো আমা এবং আসম, আর মুমিন হলো বাসির এবং কি সামি। যে উভয় দল অর্থাৎ কাফের এবং মুমিনদের অবস্থা হলো আমা এবং আসমের মতন। হাজা মাসালুল কাফিরি ওয়াল বাসিরি ওয়াস সামি, হাজা মাসালুল মুমিন। হাল ইয়াস্তাবিয়ানি মাসালা, অবস্থার দিক থেকে কি উভয় সমান? লা, সমান নয়। আফালা তাযাক্কারুন ফিহি ইদগামুত তাই ফিল আসলি ফিজ জালিম তাত্তাইজুন। ওয়ালাকাদ আরসালনা নূহান, এখান থেকে নূহ আলাইহিস সালামের ঘটনা আসতেছে। নূহ আলাইহিস সালামের ঘটনা আগে গেছে হুদ, কওমে আদের কথা গেছে না? এখন হলো কার কথা?
নূহ আলাইহিস সালামের কথা। সামনে আসবে কার কথা? সালেহ আলাইহিস সালাম, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে লূত আলাইহিস সালাম, তারপরে 10 নম্বর পৃষ্ঠার মধ্যে লাগাতার নবীদের ঘটনাগুলো না, শুআয়ব আলাইহিস সালাম আসতেছে না সামনে। তো এটা হলো 2 নম্বর, যে সূরা হুদের 2 নম্বর নবীর ঘটনা। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। আমি নূহকে তার সম্প্রদায়ের প্রতি পাঠিয়েছি। আন্নী মানে বি আন্নী, আর যদি ইন্নী পড়া হয় তাহলে মাকুলান, এই কথা বলে ইন্নী, তাহলে ইন্নী পড়লে কি পড়তে হবে? মাকুলান বি আন্নী। ওয়া ফি কিরাআতিন বিল কাসরি আলা হাসবিল কওল লাকুম নাযীরুম মুবিন। আমি নূহকে তার সম্প্রদায়ের নিকটে পাঠিয়েছি এই বলে যে আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। বাইয়িনুল ইনজার ওয়া আন আই বিআন লা তা'বুদু ইল্লাল্লাহ, এবং এই কথা বলে যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। ইন্নী আখাফু আলাইকুম ইন আবাদতুম গায়রাহু আযাব ইয়াউমিন আলীমিন মুলিমিন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ফাকাল আল মালাউল লাযিনা কাফারু মিন কওমিহি। ফলে নূহ আলাইহিস সালামের কওমের যাহারা কাফের তাহাদের প্রধান অর্থাৎ সম্মানিত লোকেরা বলল মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা, আমরা তোমাকে আমাদের মতো একজন মানুষই দেখতেছি। লা ফাজলা লাকা আলাইনা, আমাদের উপরে তোমার জন্য কোনো শ্রেষ্ঠত্ব নাই। ওমা নারাকাত্তাবাকা ইল্লাল্লাযিনা হুম আরাজিলুনা আসাফিলুনা, আর আমরা তোমাকে দেখতেছি যে তোমার অনুসরণ করে না কিন্তু ওই সমস্ত লোক যাহারা আমাদের মধ্য থেকে আমাদের মাঝে নিম্ন মানের, আমাদের মধ্য থেকে নিম্ন শ্রেণীর লোকেরাই তোমার অনুসরণ করে। কারা? কাল হাকাতি ওয়াল আসাকিফাতি। হাকাতি কি তরজমা? তাঁতি, আর আসাকিফাতি মুসি, যে তোমার অনুসরণ করে না কিন্তু যাহারা আমাদের মধ্যে নিম্ন শ্রেণীর তাহারাই অনুসরণ করে। এখন তাহারা যে অনুসরণ করছে এরকম না যে চিন্তা ভাবনা কইরা অনুসরণ করছে, বরং এই মনে চাইছে অনুসরণ করে করছে। বাদিয়ার রায়ি, রায়ি মানে রায়, সিদ্ধান্ত, যে চিন্তা ফিকিরের শুরুতে, এরকম না যে চিন্তা ফিকিরের শেষে হলে বোঝা গেল যে বুঝা শুনা কি করছে? অনুসরণ করছে। চিন্তা ফিকিরের একেবারে শুরুতেই কি করছে? অনুসরণ করছে, মানে চিন্তা ভাবনা কইরা কি করে নাই? অনুসরণ করে নাই। যে আমাদের তোমার অনুসরণ করেছে আমাদের ওই সমস্ত লোক যাহারা আমাদের মধ্যে নিম্ন শ্রেণীর। বাদিয়ার রায়ি, চিন্তা ভাবনা ছাড়া, একবারে চিন্তা ভাবনার শুরুতে। বিল হামজাতি ওয়া তারকিহা, কোন শব্দের কেরাত? বাদি, যে বাদিয়া, এর মধ্যে তুমি বাদিয়া, কারণ বাদিয়ার মধ্যে মাদ্দাটা কি? বাদাল হামজা, বাদাল হামজা, শুরু যে বাদাউন। তো এখানে তুমি বাদিয়ার রায়ু পড়তে পারো অথবা বাদিয়ার রায়ু বিল হামজাতি, হামজার সাথে, মানে কি হবে? বাদিয়ার রায়ু। ওয়াতারকিহা, ওয়াতারকিহা মানে হামজাকে তরক করে এর পরিবর্তে কি আনবা? ইয়া আনবা। বাদিয়ার রায়ু আই ইবতিদাআন মিন গায়রি তাফাক্কুরিন ফিকা, তোমার ব্যাপারে চিন্তা ভাবনা ছাড়া একেবারে শুরুতেই তাহারা তোমার কি করছে? অনুসরণ করছে। অনাসবুহু আলা যরফি, বাদিয়ার রায়ি এটা যরফের ভিত্তিতে নসব। আয় ওয়াক্তা হুদুসি আউয়ালি রায়িহিম, তাদের রায়ের শুরু সৃষ্টি হওয়ার সময়, মানে একবারে তাদের রায়ের শুরু অবস্থায় তাহারা তোমার অনুসরণ করেছে, মানে চিন্তা ভাবনা করে অনুসরণ করে নাই। ওমা নারা লাকুম আলাইনা মিন ফাজলিন, এবং আমরা আমাদের উপরে তোমার জন্য কোনো এমন ধন সম্পদ দেখতেছি না। ওমা নারা লাকুম আলাইনা মিন ফাজলিন, এবং আমাদের উপরে তোমাদের জন্য না তোমার জন্য। কিন্তু তারা কথার ক্ষেত্রে নূহকে অন্যদের সাথেও কি করছে? যারা নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনছে তাদেরকেও ঢুকিয়ে দিছে। ওমা নারা লাকুম আলাইনা মিন ফাজলিন, এবং আমাদের উপরে তোমার জন্য কোনো শ্রেষ্ঠত্ব আমরা দেখতেছি না। তাস্তাহিকুনা বিহিল ইত্তিবাআ মিন্না, যে শ্রেষ্ঠত্বের দ্বারা তোমরা
তোমরা মানে তুমি আমাদের থেকে অনুসরণের কি হবে, যোগ্য হবে। তো আমাদের উপরে তোমার জন্য এমন কোন শ্রেষ্ঠত্ব দেখতেছি না যে শ্রেষ্ঠত্বের কারণে, যে শ্রেষ্ঠত্বের দ্বারা আমাদের পক্ষ থেকে তুমি অনুসরণের যোগ্য হবে। বাল নাযুন্নুকুম কাযিবিন ফি দাওয়ার রিসালাতে, বরং আমরা তোমাদেরকে না তোমাকে বরং আমরা তোমাকে রিসালাতের দাবির ক্ষেত্রে মিথ্যুক মনে করি। এখন হলো যে শব্দ হলো তোমাকে, কিন্তু আয়াতের মধ্যে আসছে তোমাদেরকে, কুম এসে গেছে কেন? আদরাজু কওমাহু মাহু ফিল খিতাব, কওমের লোকেরা নূহ আলাইহিস সালামের সাথে নূহ আলাইহিস সালামের কওমকে ঢুকিয়ে দিয়েছে। এজন্য তারা কি বলছে? বাল নাযুন্নুকুম ওয়া মা নারা লাকুম, এই ধরনের বলছে। ক্বালা ইয়া কওমি আরাআইতুম আখবিরুনি ইন কুনতু আলা বাইয়িনাতিন বায়ানিন মির রাব্বি, তিনি বললেন, হে আমার কওম, তোমরা আমাকে বলো, যদি আমি আমার প্রতিপালকের পক্ষ থেকে কোন বাইয়িনা বয়ান অর্থাৎ মুজিজার উপরে থেকে থাকি, ওয়া আতানি রাহমাতান নবুওয়াতান মিন ইনদিহি, এবং আল্লাহ তাআলা যদি আমাকে তার পক্ষ থেকে নবুয়ত দান করে থাকেন, তারপরে কি হবে? ফাআমিয়াত আলাইহিম, এবং ওই সমস্ত বিষয়গুলো কোনটা? বাইয়িনা এবং নবুয়ত যদি তোমাদের উপরে কি থাকে? গোপন থাকে। তিনি বললেন, হে আমার কওম, তোমরা আমাকে বলো, যদি আমি মুজিজার উপরে থাকি এবং আমার প্রতিপালক আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আমাকে নবুয়ত দান করে থাকেন, ফাআমিয়াত আলাইকুম, ফলে এই দুইটা বিষয় যদি তোমাদের উপরে গোপন থাকে, তাহলে কেরাতটা কি? ফাআমিয়াত, খাফিয়াত আলাইকুম। এখন আসছে হাফসের কেরাত, ওয়াফি কিরাআতিন বিতাসদীদিল মিমি ওয়াল বানাই লিল মাফউল, কি হবে? ফাউম্মিয়াত। তাহলে যদি তোমাদের উপরে আল্লাহ তাআলা দুইটা জিনিস আমাকে দিবেন, এখন এগুলো যদি তোমাদের কাছে যদি গোপন থাকে, তাহলে কি আমি তোমাদেরকে বাধ্য করব যে এগুলো দেখো আর ঈমান আনো? আনুলজিমুকুমুহা আনুজবিরুকুম আলা কবুলিহা, আমি কি তোমাদেরকে এগুলো কবুল করার উপরে বাধ্য করব? ওয়া আনতুম লাহা কারিহুন, অথচ তোমরা সেগুলোকে অপছন্দ করো। লা নাকদিরু আলা যালিকা, অর্থাৎ বাধ্য করার উপরে আমি কি রাখি না? ক্ষমতা রাখি না। ওয়া ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আলা তাবলীগির রিসালাতি মা লাম তুতুনিহি, হে কওম, আমি রিসালাতের তাবলীগের উপরে তোমাদের নিকটে ধন সম্পদ চাই না, যেই ধন সম্পদ তোমরা আমাকে দিবে। ইন মা আজরিয়া সাওয়াবিয়া ইল্লা আলাল্লাহ, আমার বিনিময় আল্লাহ তাআলার উপরে। ওমা আনা বিতারিদিল লাযিনা আমানু, আমি মুমিনদেরকে তাড়িয়ে দিতে পারি না। কামা আমারতুমুনি, যেমনটা তোমরা আমাকে আদেশ দিতেছো। ইন্নাহুম মুলাকু রাব্বিহিম বিল বাসি, নিশ্চয় পুনরুত্থানের মাধ্যমে তাহারা তাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে। ফায়ুজাজিহিম, ফলে তিনি তাদেরকে প্রতিদান দিবেন। ওয়া ইয়াখুযু লাহুম মিম্মান যালামাহুম ওয়া তারাদাহুম, এবং যাহারা তাদের উপরে জুলুম করেছে এবং তাদেরকে তাড়িয়ে দিয়েছে, তাহাদের থেকে আল্লাহ তাআলা তাহাদের জন্য নিয়ে নেবেন। কাদের জন্য নিয়ে নেবেন? এই সমস্ত মুমিনদের জন্য নিয়ে নেবেন। কি যে নিয়ে নেবেন এটা আর নাই, কি? হাসানাত, যে সওয়াব, আল্লাহ তাআলা সওয়াব নিয়ে নেবেন। ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুনা আকিবাতা আমরিকুম, কিন্তু আমি তোমাদেরকে দেখতেছি যে তোমরা এমন সম্প্রদায় যাহারা পরিণাম সম্পর্কে অজ্ঞ। ওয়া কওমি মান ইয়ানসুরুনি ওয়া কওমি মান ইয়ানসুরুনি ইয়ামনাউনি মিনাল্লাহি আই আযাবিহি ইন তারাকতুম, হে আমার কওম, আমাকে কে আল্লাহ তাআলার শাস্তি থেকে রক্ষা করবে? ইন তারাকতুম, যদি তোমরা, ওয়া কওমি মান ইয়ানসুরুনি ইয়ামনাউনি মিনাল্লাহি আই আযাবিহি ইন তারাকতুহুম, যদি আমি তাদেরকে তাড়িয়ে দেই, তাহলে আমাকে আল্লাহ তাআলার শাস্তি থেকে কে রক্ষা করবে? আই লা নাসিরা লি, আফালা ফাহাল্লা তাযাক্কারুন বিইদগামিত তা'ইস সানিয়াতি ফিল আসলি ফিজ জালি তাত্তাইজুন। ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম
এই ওয়ালা আকুলু লাকুম এটা সম্পর্ক হলো পিছনে আছে ওমা নারা লাকুম আলাইনা মিন ফাজলিন। পাওয়া গেছে কয় নম্বর লাইনে? 4 নম্বর লাইন। ওমা নারা লাকুম আলাইনা মিন ফাজলিন, তারা বলছিল যে আমাদের উপরে তোমার জন্য কোনো শ্রেষ্ঠত্ব নাই, মানে কোনো ধন সম্পদ নাই, যে ধন সম্পদের কারণে তুমি আমাদের পক্ষ থেকে অনুসরণের কি হবে? যোগ্য হবে। এটার জবাব এখন নূহ আলাইহিস সালাম দিতেছেন, ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমি তোমাদেরকে বলি না যে আমার নিকটে আল্লাহ তাআলার কি আছে? ধনভাণ্ডার আছে। এটা তো আমি বলি না, তাহলে কেন তোমরা এই কথা বলো? ওমা নারা লাকুম আলাইনা মিন ফাজলিন ওয়ালা আন্নী আ'লামুল গায়বা, এবং আমি বলি না যে আমি গায়েব সম্পর্কে কি করি? জানি। এটা হলো কার জবাবে বলছেন? ওমা নারা কাত্তাবাকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা বাদিয়ার রাই। কত নম্বর লাইন? 2 নম্বর লাইন। এই যে তোমরা যে বলো যে তোমার অনুসরণ করে শুধু নিম্নমানের লোকেরা, আমি তো এই কথা বলি না যে আমি গায়েব জানি, আর গায়েব জানার কারণে আমিও বলতে পারতেছি যে নিম্নমানের লোকেরা কি করে? ঈমান আনে। এটা তো আমি বলতে পারতেছি না। ওয়ালা এবং আমি বলি না যে আমি গায়েব জানি। ওয়ালা আকুলু ইন্নী মালাকুন, এটা কার জবাবে? 1 নম্বর লাইন, ওমা নারাকা ইল্লা বাশারাম মিসলানা, যে আমরা তোমাকে আমাদের মতো মানুষই দেখতেছি। এটার জবাবে উনি বলেন যে আমি তো এই কথা বলি না যে আমি কি ফেরেশতা, তাহলে তো আমি তো মানুষই। ওয়ালা আকুলু ইন্নী মালাকুন, এবং আমি বলি না যে আমি ফেরেশতা। বাল আনা বাশারুম মিসলুকুম, বরং আমি তোমাদের মতো একজন মানুষ। ওয়ালা আকুলু লিল্লাযীনা তাসদারি তাহতাকিরু আ'য়ুনুকুম, এবং ওই সমস্ত লোক যাদের প্রতি তোমাদের চক্ষু খারাপ জানে, নিম্নমানের মনে করে, তাদের ব্যাপারে আমি বলি না লা ইউতিয়া হুমুল্লাহু খায়রান, যে আল্লাহ তাআলা কখনো তাদের প্রতি কল্যাণ দান করবেন না। আল্লাহু আ'লামু বিমা ফি আনফুসিহিম, তাদের অন্তরে যা রয়েছে আল্লাহ তাআলা সেটা ভালো করেই জানেন। ইন্নী ইযান ইন কুলতু যালিকা, যদি আমি এই কথা বলি, লামিনাজ জালিমিন, তাহলে আমি জালিমদের মধ্য থেকে হব। ক্বালা ইয়া নূহ ক্বাদ জাদালতানা খাসামতানা, তাহারা বলল হে নূহ তুমি আমাদের সাথে ঝগড়া বিবাদ করেছো। ফাআকসারতা জিদালানা, এবং অনেক ঝগড়া বিবাদ করেছো। ফাতিনা বিমা তাইদুনা বিহি মিনাল আযাব, ওই বিষয় যার ব্যাপারে তুমি আমাদেরকে ওয়াদা দাও, অর্থাৎ আযাব, এখন সেটা নিয়ে আসো। ইন কুনতা মিনাস সাদিকিন ফিহি, আযাব আসার ক্ষেত্রে তুমি যদি সত্যবাদীদের থেকে হয়ে থাকো। ক্বালা ইন্নামা ইয়াতিকুম বিহিল্লাহু ইন শাআ তা'জিলাহু লাকুম, তিনি বললেন নিশ্চয়ই আযাব আল্লাহ তোমাদের নিকটে নিয়ে আসবেন যদি তোমাদের প্রতি আযাবের ব্যাপারে তাড়াহুড়া করাটা আল্লাহ তাআলা চান। কেন আল্লাহ তাআলা নিয়ে আসবেন? আমি নিয়ে আসতে পারবো না। ফাইন্না আমরাহু ইলাইহি লা ইলাইয়া, কেননা আল্লাহ আযাব নিয়ে আসার বিষয়টা আল্লাহ তাআলার নিকটে, আমার কি দায়িত্বে না, আমার উপরে না সেটা। ওয়ামা আনতুম বিমুজিজিন বিফাইতিনাল্লাহ, এবং তোমরা আল্লাহ তাআলাকে ওয়ামা আনতুম বিমুজিজিন বিফাইতিনাল্লাহ, এবং তোমরা আল্লাহ তাআলাকে অক্ষম করতে পারবে না। ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহা লাকুম, আর আমার উপদেশ কল্যাণ কামনা করা তোমাদেরকে উপকার দিবে না। ইন আরাদতু আন আনসাহা লাকুম, যদি আমি চাই যে তোমাদের প্রতি আমি কল্যাণ কামনা করব। ইন কানাল্লাহু ইউরিদু আন ইউরিয়াকুম, যদি আল্লাহ তাআলা চান যে তোমাদেরকে পথভ্রষ্ট করবেন। আই ইগওয়াআকুম, এখন ইন কানাল্লাহ এটার জবাব নাই, যদিও নাই কিন্তু প্রথমে যেহেতু আছে, কোনটা সেটা? ওয়ালা ইয়ানফাউকুম নুসহি, এটা থেকে মেনে নিতে হবে। ওয়া জাওয়াবুশ শারতি দাল্লা আলাইহি ওয়ালা ইয়ানফাউকুম নুসহি হুয়া রাব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন। ক্বালা তাআলা আম বাল ইয়াকুলুনা কুফফারু মক্কাতা ইফতারাহু ইখতালাকা মুহাম্মাদুন আল কুরআন, বরং মক্কার কাফেররা কি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে রচনা করেছেন। কুল, হে রাসূল আপনি বলেন, ইনিফতারাইতুহু, যদি আমি এই কোরআনকে রচনা করে থাকি,
ফালাইয়া ইজরামি, তাহলে আমার উপরেই গুনাহের উপার্জন, তাহলে আমার উপরেই ইজরাম এর অর্থ হলো ইকতিসাবুজ যামবি, গুনাহকে উপার্জন করা। তাহলে হে রাসূল আপনি বলেন যদি আমি কোরআনকে রচনা করে থাকি তাহলে আমার উপরেই বর্তাবে গুনাহকে উপার্জন করা। তো গুনাহকে উপার্জন করা কেমন হলো? এই জন্য সারে দেখাইতেছেন একটা মুজাব মাহজুব আছে, সেটা কোনটা? উকুবাতু। এখন হলো অর্থ হবে আমার উপরেই বর্তাবে গুনাহকে উপার্জন করার শাস্তি, গুনাহকে উপার্জন করার কি শাস্তি। তাহলে ইজরামের অর্থটা কি? গুনাহকে উপার্জন করা। হে রাসূল আপনি বলেন যদি আমি কোরআনকে রচনা করে থাকি তাহলে আমার উপরে বর্তাবে গুনাহকে উপার্জন করার শাস্তি। ওয়া আনা বারিউম মিম্মা তুজরিমুন মিন ইজরামিকুম ফি নিসবাতিল ইফতিরাই ইলাইয়া, আমার উপরে অপবাদ দেওয়ার নিসবতের ক্ষেত্রে তোমাদের গুনাহ থেকে আমি মুক্ত। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান, আর নূহের প্রতি ওহী পাঠানো হলো যে তোমার সম্প্রদায় থেকে কেহ ঈমান আনবে না কিন্তু যাহারা ঈমান এনেছে তারাই। ফালা তাবতাইস তাহজান বিমা কানু ইয়াফতারুন, সুতরাং তুমি তাহারা যে যা কিছু করে মিনাশ শিরকি, শিরিক থেকে তাহারা যা কিছু করে সেগুলোর কারণে তুমি চিন্তিত হবে না। যখন আল্লাহ তাআলা এটা নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন তখন নূহ আলাইহিস সালাম তাদের জন্য বদদুয়া করলেন। ফাদা আলাইহিম বিকাউলিহি রাব্বি লা তাযার আলাল কাফিরিনা, ফলে নূহ আলাইহিস সালাম তাদের উপরে বদদুয়া করলেন রাব্বি লা তাযার এই আয়াতের মাধ্যমে। ফাআজাবাল্লাহু তাআলা দুআহু, ফলে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলেন। ওয়া ক্বালা, এবং বললেন ওয়াসনাইল ফুলকা আস-সাফিনাতা বিআয়ুনিনা বিমারআম মিন্না ওয়া হিফজিনা, তুমি নৌকা বানাও আমার দেখাশোনায় এবং আমার তত্ত্বাবধানে। ওয়া ওয়াহয়িনা আমরিনা, এবং আমার আদেশে। ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু কাফারু বিতারকি ইহলাকিহিম, এবং যাহারা জালেম অর্থাৎ কাফের তাদের ব্যাপারে তাদেরকে ধ্বংস করা ছেড়ে দেওয়ার ব্যাপারে তুমি আমাকে কিছু বলবে না। ইন্নাহুম মুগরাকুন, নিশ্চয়ই তাদেরকে ডুবিয়ে মারা হবে। ওয়াসনাউল ফুলকা, নূহ আলাইহিস সালাম নৌকা বানিয়েছেন, নূহ আলাইহিস সালাম নৌকা বানিয়েছেন। এরপরও আয়াতের মধ্যে কোন শব্দ আসছে? ইয়াসনাউ, তাহলে বোঝা গেল এটা হাকায়াতে হালে মাজিয়া, হাকায়াতু হালিন মাজিয়াতিন। নূহ আলাইহিস সালাম নৌকা বানিয়েছেন। ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন জামাআতুন মিন কওমিহি, যখনই ওই নৌকার নিকট দিয়ে তার সম্প্রদায়ের কেহ অতিবাহিত হতো সাখিরু মিনহু, তখন নূহ আলাইহিস সালামের প্রতি উপহাস করত। ইস্তাহাজ্জু বিহি, যে নূহ আলাইহিস সালামের প্রতি উপহাস করত। কিভাবে উপহাস করত? বলতো যে এতদিন উনি ছিলেন নবী, এখন হয়ে গেছেন কাঠমিস্ত্রি একটা। আরেকটা হলো যে পুরো দেশ মরুভূমি, পানির কোন নদীর কোনো আবাস নাই, সেখানে কি তৈরি করা হইতেছে? নৌকা তৈরি করা হইতেছে। এটার জবাবে ক্বালা, নূহ আলাইহিস সালাম বলেন ইন তাসখারু মিন্না, যদি তোমরা আমার ব্যাপারে আমাদের সাথে যদি তোমরা উপহাস করো, ফা ইন্না নাসখারু মিনকুম, তাহলে আমরা তোমাদের সাথে উপহাস করব। নবীর জন্য উপহাস করা এটা অসম্ভব না, এইজন্য শুধু আয়াতের মধ্যে নাসখারু বলা হয়েছে কোন হিসেবে? সনাতে মুশাকারা হিসেবে। যদি তোমরা আমাদের সাথে উপহাস করবো তাহলে আমরাও তোমাদের এই উপহাসের জবাব দিব। কামা তাসখারুন, যেমন তোমরা আমাদের সাথে এখন উপহাস করতেছ। কোন সময় আমরা তার জবাব দিব? ইজা নাজাউনা, যখন আমরা মুক্তি পাবো। ওয়া গরিকতুম, আর তোমরা কি করবে? ডুবে যাবে। ফাসাউফা তা'লামুনা মান ইয়াতিহি আযাবুন ইউখজি, আর তোমরা অচিরেই জানতে পারবে কার নিকটে এমন আযাব আসে যে আযাব তাকে লাঞ্ছিত করে দিবে। মান মৌসুলাতুন মাফউলুল ইলমি, মান এটা ইসমে মৌসুল, এটা তা'লামুনা এর মাফউল।
ওয়ায়াহিল্লু ইয়ানজিলু আলাইহি আযাবুম মুকিম, এবং তোমরা উসরেই জানতে পারবে কার উপরে স্থায়ী আযাব অবতীর্ণ হয়। মুকিমুন দাইমুন হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর হাত্তা গায়াতুন লিসসুনঈ সানঈ, সিনের মধ্যে জবর হইতে পারে, পেশ হইতে পারে। তাহলে হাত্তার সম্পর্ক কার সাথে? ওয়াসনাইল ফুলকা, যে হাত্তা গায়াতুন লিসসুনঈ, যে সুনউন এর গায়াত। হাত্তা ইযা জাআ আমরুনা বিইহলাকিহিম, এমন কি যখন তাদেরকে ধ্বংস করার ব্যাপারে আমার আদেশ আসলো। ওয়া ফারাত তান্নুরু লিল খাব্বাস, এবং যেই মহিলা রুটি বানাইতেছিল ওই মহিলার জন্য চুলাটি পানির দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। লিল খাব্বাস, এটা মুতাআল্লিক হইছে কার সাথে? ফারা। কার সাথে? ফারা। মানে খব্বাজের জন্য, খব্বাজটা কে ছিল? নূহ আলাইহিস সালামের কি স্ত্রী। তাহলে খব্বাজের জন্য পানি পূর্ণ হয়ে গেছে। তো খব্বাজের জন্য পানির দ্বারা চুলাটা পূর্ণ হয়ে গেছে, এটার কি অর্থ? মানে উনি এটা সর্বপ্রথম কি করছেন? দেখছেন। উনি দেখা নূহ আলাইহিস সালামকে কি দিবেন? খবর দিবেন। ওয়াফারাত তান্নুরু লিল খাব্বাজি বিল মা, আর রুটি যে মহিলা বানাতো তার জন্য চুলাটি পানির দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে, অর্থাৎ সে কি করছে? প্রথমে দেখছে আর নূহ আলাইহিস সালামকে খবর দিয়েছে। ওয়াকানা যালিকা আলামাতান লিন-নূহ, আর এটা ছিল যে চুলার মধ্যে পানি এসে যাওয়া, এটা ছিল নূহ আলাইহিস সালামের জন্য আযাব এসে যাওয়ার কি আলামত। নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন। হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর, এমনকি যখন তাদেরকে ধ্বংস করার ব্যাপারে আমার আদেশ আসলো। হাত্তা গায়াতুল লিসসুনঈ, হাত্তা এটা ইয়াসনাউ এর গায়াত। মুসা আলাইহিস সালাম নৌকা বানালেন এই পর্যন্ত যে যখন তাদেরকে ধ্বংস করার ব্যাপারে আমার আদেশ আসলো। ওয়াফারাত তান্নুরু লিল খাব্বাস বিল মা, এবং যে মহিলা রুটি বানাতো তার জন্য চুলা পানির দ্বারা পরিপূর্ণ হয়ে গেল, অর্থাৎ সে বুঝতে পারলো। ওয়াকানা যালিকা আলামাতান লিনূহিন, এবং এটা নূহ আলাইহিস সালামের জন্য শাস্তির আলামত ছিল। কুল নাহমিল ফিহা ফিস সাফিনাতি, তো এমনকি যখন তাদেরকে ধ্বংস করার ব্যাপারে আমার আদেশ আসলো এবং চুলা পানির দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। কুল নাহমিল ফিহা ফিস সাফিনাতি, আমি বললাম যে নৌকায় তুমি উঠিয়ে নাও। মিন কুল্লি যাওজাইন ইসনাইন, মিন কুল্লিন না, মিন কুল্লি যাওজাইন ইসনাইন, যে মুযাক্কার মুআন্নাস প্রত্যেক প্রকার থেকে ইসনাইন দুইজন করে উঠিয়ে নাও, এক জোড়া উঠিয়ে নাও। এই কেরাতগুলো 18 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে চলে গেছে না, যে মিন কুল্লি যাওজাইন, আর মিন কুল্লিন পড়লে কে মাফউল হয়ে যাবে? যাওজাইন, আর ইসনাইন তাকিদ। আমি বললাম যে নৌকায় তুমি উঠিয়ে নাও প্রত্যেক প্রকার মুযাক্কার মুআন্নাসের প্রত্যেক প্রকার থেকে ইসনাইন দুইজন করে উঠিয়ে নাও। এগুলো ওখানে গেছে যে যেগুলো ডিম পাড়ে বা বাচ্চা হয় সেগুলো উঠাইছেন, আর যেগুলো বাচ্চা ডিম লাগে না, তারপরে হলো বীর্যের মাধ্যমে হয় না, সেগুলোকে আর নূহ আলাইহিস সালাম উঠান নাই। মিন কুল্লি যাওজাইন যাকারিন ওয়া উনসা, আই মিন কুল্লি আনওয়াইহিমা, হাইওয়ানাতের মধ্য থেকে মুযাক্কার মুআন্নাস প্রত্যেক প্রকার থেকে ইসনাইন দুইটা উঠিয়ে নাও। আই যাকারান ওয়া উনসা, ওয়া হুয়া মাফউলুন, ইসনাইন এটা মাফউল। ওয়াফিল কিসসাতি, ঘটনার মধ্যে রয়েছে আন্নাল্লাহ হাশারা লিনূহিন আস-সিবাআ ওয়াত-তায়রা ওয়া গায়রাহুমা, যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের জন্য হিংস্র প্রাণী, পক্ষীগুল এবং এই 2 প্রকার ছাড়া অন্যান্য প্রাণীকে উঠিয়ে নিয়েছেন। উঠানোর পদ্ধতি কি হয়েছে? জাআলা ইয়াজরিবু বিয়াদাইহি ফি কুল্লি নাওয়াইন, মুসা আলাইহিস সালাম তার 2 হাতকে প্রত্যেক প্রকারের উপরে রাখতেছিলেন।
ফাতাকাউ ইয়াদুল ইউমনা আলা যাকার, ফলে নূহ আলাইহিস সালামের ডান হাত এটা নরের উপরে পড়তেছিল, ওয়াল ইউসরা আলাল উনসা, এবং বাম হাত মাদির উপরে পড়তেছিল। ফায়াহমিলুহুমা ফিস সাফিনাতি, ফলে নূহ আলাইহিস সালাম উভয় ধরনের মুযাক্কার মুআন্নাস উভয় ধরনের প্রাণীকে নৌকায় উঠিয়ে নিতেছিলেন। ওয়া আহলাকা, এবং তুমি উঠিয়ে নাও তোমার পরিবারকে, পরিবার পরিজনকে। আয় যাওজাতাহু ওয়া আওলাদাহু, এই কথাটাও সেখানে গেছে যে নূহ আলাইহিস সালামের কয়জন স্ত্রী ছিল? 2 জন। এক স্ত্রী ছিল মুমিনা, ওনার থেকে কয় সন্তান? 3 সন্তান, সাম, হাম, ইয়াফিস। আর আরেক স্ত্রী ছিল কাফেরা, ওই কাফেরা স্ত্রী থেকে কোন সন্তান ছিল? কেনান। ওয়া আহলাকা আয় যাওজাতাহু ওয়া আওলাদাহু, যে তোমার মুমিনা স্ত্রী এবং তোমার মুমিন যে সমস্ত সন্তান সাম, হাম, ইয়াফিস, ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু আয় মিনহুম বিল ইহলাক, কিন্তু তোমার পরিবার পরিজন থেকে ধ্বংসের ব্যাপারে যাহাদের উপরে কথাটা পূর্বে সিদ্ধান্ত হয়ে গেছে তাহাদেরকে উঠাবে না। ওয়া যাওজাতুহু ওয়া ওয়ালাদুহু কেনান, যে যাদের ব্যাপারে, যে পরিবারের ব্যাপারে শাস্তির কথা নির্ধারিত হয়ে গেছে সে হলো নূহ আলাইহিস সালামের স্ত্রী, হাসিয়ার মধ্যে নাম আছে ওয়ালাদুহু, এবং এই কাফেরা স্ত্রীর সন্তান কেনান। বিখিলাফিস সামিন ওয়া হামিন ওয়া ইয়াফিসিন, সাম, হাম, ইয়াফিসের খেলাফ, অর্থাৎ এই 3 জন ওনারা মুমিন ছিলেন। ফাহামালাহুম ওয়া যাওজাতিহিম, ওয়া যাওজাতিহিম মানে মা যাওজাতিহিম সালাসাতান, ওইখানে গেছে যে সালাসাতান এর মধ্যে যদি আলিফ লাম হয় তাহলে এটা তরকিবে কি হবে? সিফত। আর যদি আলিফ লাম না হয় তাহলে তরকিবে কি হবে? হাল। ফাহামালাহুম ওয়া যাওজাতিহিম সালাসাতান, ফলে নূহ আলাইহিস সালাম তাহাদেরকে, ফাহামালাহুম, সুতরাং বলে নূহ আলাইহিস সালাম এই 3 ছেলেকে তাদের 3 স্ত্রী সহকারে কি করছেন? উঠিয়ে নিয়েছেন। বলে নূহ আলাইহিস সালাম এই 3 ছেলেকে এবং এই 3 ছেলের স্ত্রী যারা হলো 3 জন তাদেরকে উঠিয়ে নিয়েছেন। ওয়ামান আমান, এবং আপনি উঠিয়ে নেন যারা ঈমান এনেছে। ওমা আমানা মাহু ইল্লা কলিল, আর নূহ আলাইহিস সালামের সাথে যারা ঈমান এনেছে তারা হলো অল্প কয়েকজন। অল্প কয়েকজন, কিলা কানু সিত্তা রিজালিন ওয়া নিসাইহিম, কেহ বলেন যে তাহারা ছিল 6 জন পুরুষ এবং 6 জন নারী। ওয়াকিলা জামিউ মান কানা ফিস সাফিনাতি সাবানুন, আর কেহ বলেন যে নৌকায় যাহারা ছিল তাহাদের সকলের সংখ্যা হলো 80। নিসফুহুম রিজালুন ওয়া নিসফুহুম নিসাউন, তাহাদের অর্ধেক হলো পুরুষ আর অর্ধেক হলো নারী। ক্বালা নূহুন, নূহ আলাইহিস সালাম বললেন, ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, যে তোমরা তাতে আরোহণ করো। নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন যে তোমরা আরোহণ করো বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। আল্লাহ বিসমিল্লাহ এটা হলো খবরে মুকদ্দম, আর মাজরিহা ওয়া মুরসাহা এটা হলো মুবতাদায়ে মুআখার। আল্লাহ তাআলার নামেই তার চলা এবং আল্লাহ তাআলার নামেই তার থামা। মুরসাহা তার থামা, থেমে যাওয়া, থামা। ক্বালা নূহুন, নূহ আলাইহিস সালাম বললেন, ইরকাবু ফিহা, তোমরা নৌকায় আরোহণ করো। যেই দিন নৌকায় আরোহণ করছিল সেটা ছিল রজব মাসের 10 তারিখ, আর 6 মাস নৌকার মধ্যে ছিল, নামছে মুহররমের কয় তারিখ? 10 তারিখ। ক্বালা নূহুন, নূহ আলাইহিস সালাম বললেন, ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, তোমরা নৌকায় আরোহণ করো আল্লাহ তাআলার নামেই তার চলা এবং তার থামা। মাজরেহা ওয়া মুরসাহা, মাজরেহা ওয়া মারসাহা, তারপরে মুজরেহা ওয়া মুরসাহা, এই দুনো মিমের মধ্যে পেশ হইতে পারে, জবর হইতে পারে।
বিফাতহিল মিমাইনি ওয়া যাম্মিহিমা, মাসদারানে উভয়টা মাসদার, আয় জারিয়ুহা ওয়া রুসুবুহা, জারিয়ুহা নৌকার চলা, রুসুবুহা মানে মুনতাহা সাইরিহা তার চলার শেষ, মানে কি থামা, তার চলা এবং তার থামা আল্লাহ তাআলার নামেই তার চলা এবং তার থামা, মানে আল্লাহ তাআলার নামেই সেটা চলবে, চলাটা শুরু হবে এবং আল্লাহ তাআলার নামেই তার চলাটা থামবে। ইন্না রাব্বি লাগফুরুর রহিম, নিশ্চয়ই আমার প্রতিপালক অত্যন্ত ক্ষমাশীল, অতি দয়াবান। কিভাবে? হাইসুলাম ইউহলিক না, এভাবে যে কেননা তিনি আমাদেরকে কি করেন নাই, ধ্বংস করেন নাই। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল ফিল ইরতিফাই ওয়াল ইজমি, নৌকা তাদেরকে নিয়ে চলতে লাগলো পাহাড়ের মতো উঁচু এবং বড় হওয়ার ক্ষেত্রে পাহাড়ের মতো ঢেউয়ের মাঝে, নৌকা তাদেরকে নিয়ে চলতে লাগলো উঁচু এবং বড় হওয়ার ক্ষেত্রে পাহাড়ের মতো ঢেউয়ের মাঝে। ওয়ানাদা নূহুন ইবনাহু, মানে পানির মধ্যে যে ঢেউগুলো হইতেছিল সে ঢেউগুলো পাহাড়ের মতো, কোন দিক থেকে? বড় এবং উঁচু হওয়া। তো বড় এবং উঁচু হওয়ার ক্ষেত্রে পাহাড়ের মতো ঢেউয়ের মাঝে নৌকা তাদেরকে নিয়ে চলতে লাগলো। ওয়ানাদা নূহুন ইবনাহু, আর নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে ডেকে বললেন, ডাকলেন। ওয়াকানা ফি মাযিলিন আনিস সাফিনাতি, আর কেনান সে নৌকা থেকে আলাদা ছিল, পৃথক ছিল, নৌকা থেকে সে পৃথক ছিল। নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে বললেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান, ইরকাব মা'ানা, তুমি আমাদের সাথে নৌকায় আরোহণ করো। ওয়ালা তাকুম মিনাল কাফিরিন, তুমি কাফেরদের সাথে হইও না। পিছনে গেছে ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন, যাদেরকে আল্লাহ তাআলা ডুবিয়ে মারবেন তাদের ব্যাপারে কোনো আবেদন করার জন্য আল্লাহ তাআলা নিষেধ করছেন। সামনে আসবে যে এই যে নূহ আলাইহিস সালাম যে আবেদন করলেন, তাকে ডাকলেন, এটা নূহ আলাইহিস সালামের জানা ছিল না যে সে যে কাফের। ওয়ালা তাকুম মাআল কাফিরিন, এবং তুমি কাফেরদের সাথে হইও না। ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, ইয়াসিমুনি ইয়ামনাউনি মিনাল মা। নূহ কেনান বলল, সাআবি ইলা জাবালিন, অচিরেই আমি এমন এক পাহাড়ের নিকটে আশ্রয় নিব, ইয়াসিমুনি ইয়ামনাউনি মিনাল মা, যেই পাহাড় আমাকে পানি থেকে রক্ষা করবে। ক্বালা, নূহ আলাইহিস সালাম বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ আযাবিহি, আল্লাহ তাআলার আযাব থেকে আজ কোনো রক্ষাকারী নেই। লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি আযাবিহি, আল্লাহ তাআলার শাস্তি থেকে আজ কোনো রক্ষাকারী নেই। তুমি মনে করতেছো যে পাহাড় তোমাকে রক্ষা করবে, আজ আল্লাহ তাআলার আযাব থেকে রক্ষাকারী কেউ নেই। ইল্লা মার রাহিম, কিন্তু আল্লাহ তাআলা যার প্রতি দয়া করবেন, ফাহুয়াল মাসুমুন, সে নিরাপদে থাকবে। ফাহুয়াল মাসুম, সে নিরাপদে থাকবে। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া হালা বাইনাহুমাল মাওজু, নূহ আলাইহিস সালাম এবং তার সন্তান কেনানের মধ্যে এই কথাবার্তা হইতেছে। হঠাৎ করে একটা ঢেউ এসে নূহ আলাইহিস সালাম এবং কেনানের মাঝখানে কি করেছে? আড়াল করে দিছে, যে এখন আর কেনান কোথায় চলে গেছে? অন্যদিকে চলে গেছে। ওয়াহালা বাইনাহুমাল মাওজু, আর উভয়ের মাঝে একটি ঢেউ বিচ্ছিন্ন করে দিয়েছে, আড়াল করে দিয়েছে। ফাকানা মিনাল মুগরাকিন, বলে কেনান সে নিমজ্জিত লোকদের থেকে হয়ে গেছে। কিলা ইয়া আরদু বুলাই মাআকি, কিলা ইয়া আরদু বুলাই মাআকি, বলা হলো হে জমিন, ইবলাই মাআকি আল্লাযী নাবা মিনকা, তোমার থেকে যে পানি বের হয়েছে তা তুমি গিলে ফেলো। ইয়া আরদু, কিলা ইয়া আরদু বুলাই মাআকি আল্লাযী নাবা মিনকি, তোমার ওই পানি যেটা তোমার থেকে বের হয়েছে সেটা তুমি গিলে ফেলো।
ফাশারিবাতহু, ফলে জমিন তার নিজের পানিকে গিলে ফেলেছে। আসমান, আকাশ থেকে আল্লাহ তাআলা আকাশকে বলছেন যে বৃষ্টি দেওয়ার জন্য 40 দিন পর্যন্ত লাগাতার আকাশ বৃষ্টি দিছে, আর জমিনকে বলছে যে তোমার ভিতরে যত পানি আছে সব বের করে দাও। তো জমিন থেকে এরকম 40 দিন পানি বের হয়েছে। তো কিলা ইয়া আরদু বুলাই মাআকাই আল্লাযী নাবাগা মিনকি, হে জমিন তোমার পানি যেটা তোমার থেকে বের হয়েছে তুমি তা গিলে ফেলো। ফাশারিবাতহু, ফলে জমিন তা গিলে ফেলেছে। দুনামা নাযালা মিনাস সামা, আকাশ থেকে যা অবতীর্ণ হয়েছে সেটা ছাড়া। তো আল্লাহ তাআলা জমিনকে বলছেন যে তোমার পানি তুমি গিলে ফেলো, নিজের পানি নিজে গিলে ফেলছে। এখন দুনিয়ার মধ্যে কোন পানি রয়ে গেছে? আকাশের পানি। এখন আকাশের পানির দ্বারা কি হয়ে গেছে? ফাসারা আনহারান ওয়া বিহারান, ফলে ওই পানিটা নদী এবং সমুদ্রে ঢুকে গেছে, অথবা সেটার দ্বারা নদী এবং সমুদ্র হয়ে গেছে। ফাসারা আনহারান ওয়া বিহারান, ফলে ওই পানিটা নদী এবং সমুদ্র হয়ে গেছে, অথবা নদী এবং সমুদ্রের মধ্যে ঢুকে গেছে। ওয়া সামাউ আকলিই আমসিকি আনিল মাতারি, আর হে আসমান তুমি পানি থেকে, পানি বর্ষণ করা থেকে ক্ষান্ত হও। ফামসাকাত, ফলে আসমান পানি বর্ষণ করা থেকে ক্ষান্ত হয়েছে। ওয়াগিজা নাকাজাল মা, ওয়াগিজা মা, নকিজাল মা, আর পানিকে কমানো হয়েছে, মানে পানি কমে গেছে। ওয়াকুজিয়াল আমরু তাম্মা আমরু হালাকি কওমে নূহ, এবং নূহ আলাইহিস সালামের কওমের ধ্বংস হওয়ার বিষয়টি পরিপূর্ণ হয়ে গেছে। ওয়াস্তাওয়াত, সবকিছু শেষ, জমিনের পানি জমিন গিলে ফেলছে, আসমান আর পানি বর্ষণ করতেছে না, আর নূহ আলাইহিস সালামের কওমকে যে ধ্বংস করার বিষয়টা ছিল সেটাও শেষ হয়ে গেছে। এখন নৌকা থামবে, নৌকা গিয়ে থামছে কোন জায়গায়? জুদ পাহাড়ে। এখন জুদ পাহাড় এটা কোন জায়গায়? এটা হলো ইরাকের মুসেল শহরের উত্তর দিকে জাজিরা নামক একটা উপদ্বীপ, দ্বীপ বা জাজিরা নামক একটা শহরে অবস্থিত একটা পাহাড়, যেই পাহাড়ের নামটা হলো কি? জুদ। তো জুদ হলো ইরাকের মুসেল শহরের উত্তর দিকে জাজিরা নামক দ্বীপ বা জাজিরা নামক কি শহর, এর মাঝে একটি পাহাড় রয়েছে, যে পাহাড়ের নামটা হলো কি? জুদ। তাওরাতের মধ্যে আছে যে নূহ আলাইহিস সালামের এই নৌকাটা যেই পাহাড়ের মধ্যে থামছে ওই পাহাড়ের নামটা হলো আরারাত। আরারাত, তো শেষে তো, যে তাহলে তাওরাতের মধ্যে নূহ আলাইহিস সালামের নৌকাটা যেই পাহাড়ের মধ্যে থামছে ওই পাহাড়ের নামটা কি আসছে? আরারাত আসছে। আর কোরআনের মধ্যে আসছে কোনটা? জুদ। এটা কিভাবে হলো? ওই পাহাড়ের দিকের নাম ছিল, ওই পাহাড়ের এক দিকের নাম হলো জুদ, আরেক দিকের নাম হলো কি? আরারাত। দুটোটাই ঠিক আছে, যেহেতু ওই পাহাড়ের উপরে থামছে, আরারাত পাহাড়ের উপরে থামছে, এটা বললো সঠিক। জুদ পাহাড়ের উপরে থামছে, এটাও কি সঠিক। ওয়াস্তাওয়াত ওয়াকাফাতিস সাফিনাতু আলাল জুদিয়্যি, আর নৌকা থেমেছে জুদ পাহাড়ের উপরে। জুদ এটা কি? জাবালুন বিল জাসিরাতি বিকুরবিল মুসেল, মুসেলের নিকটবর্তী জুদ এলাকা, জুদ শহরের মাঝে একটি পাহাড়। ওয়াকিলা, এবং বলা হলো বুদান হালাকান লিল কওমিজ জালিমিন কাফিরিন, ধ্বংস ওই সম্প্রদায়ের জন্য যারা কাফের। বুদান এটা মাফউলে মুতলাক, এরকম সাকাকাল্লাহু সাকিয়ান, রাআকাল্লাহু রাইয়ান, এরকম ভাবে বুদান। এর পূর্বে একটা ফাইল মাযুফ আছে, যে মাযুফ ফাইল থেকে মাফউলে মুতলাক। ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না বিনি মিন আহলি, এটা হলো ঘটনা কি শেষ হয়ে, ঘটনা শেষ হয়ে গেছে। এখন আবার ঘটনার শুরুর দিকের একটা কথা বলতেছেন, যে ঘটনার শুরুর দিকে যখন কেনান সে ডুবে গেছে, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলছেন, হে আল্লাহ, আপনি তো ওয়াদা করছেন যে আমার পরিবারকে আপনি কি করবেন? রক্ষা করবেন। এখন তো কেনান তো আমার পরিবার থেকে, সে যে ডুবে যাইতেছে,
ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি, নূহ আলাইহিস সালাম তার প্রতিপালককে ডেকে বললেন, রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নাবনি, নিশ্চয় আমার ছেলে কেনান, মিন আহলি, আমার পরিবার থেকে, ওয়াকাদ ওয়া'আদতানি বিনাজাতিহিম, আর আমার পরিবারের লোকদেরকে মুক্তির ব্যাপারে আপনি আমার সাথে ওয়াদা করেছেন। ইন্না ওয়াদাকাল হাক্কু আল্লাযী লা খুলফা ফি, নিশ্চয় আপনার ওয়াদা সত্য, যার ব্যাপারে কোনো বিপরীত নেই। ওয়া আনতা আহকামুল হাকিমিন আ'লামুহুম ওয়া আ'দালুহুম। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক আন-নাজির, হে নূহ, নিশ্চয় কেনান সে তোমার ওই পরিবারের থেকে না, ওই পরিবারের লোকদের থেকে না যারা মুক্তি পাবে, অথবা আও মিন আহলি দীনিকা, তোমার দ্বীনের লোকদের থেকে সে কি না, যদিও সন্তান, কিন্তু সে তোমার দ্বীন হিসাবে যে একটা সন্তান পরিবার হওয়া দরকার, দ্বীন হিসাবে যে একটা পরিবার আহাল হওয়া দরকার, ওই আহাল থেকে সে কি না। সামনে আসতেছে যে আল্লাহ তাআলা নিষেধ করতেছেন যে যে কাফের তার ব্যাপারে দোয়া করা কি নাই, জায়েজ নেই। এই জন্য তুমি যে কথাটা বলছো, দোয়া করছো, এটা তোমার থেকে ঠিক হয় নাই, সামনে যেন এমনটা না হয়। ওয়া ইন্না ওয়াদাক ইন্নাহু লাইসা মিন আহলিকা আন-নাজিন, তোমার পরিবার যারা মুক্তি পাবে তাদের থেকে সে নয়, আও মিন আহলি দীনিকা, অথবা তোমার দ্বীনের লোকদের থেকে সে নয়। ইন্নাহু সুআলাকা ইয়া বিনাজাতিহি আমালুন গায়রু সালিহিন, নিশ্চয় আমার নিকটে তার মুক্তির ব্যাপারে তোমার আবেদনটা আমালুন, এমন একটা কাজ, গায়রু সালিহিন, যেটা কি হয় নাই, ঠিক হয় নাই। তুমি যে আমার নিকটে তার মুক্তির ব্যাপারে আবেদন করছো, এই আবেদনটা ঠিক হয় নাই। ইন্নাহু কাফিরুন, নিশ্চয় কেনান সে কাফের, ওয়ালা নাজাত লিল কাফিরিন, এবং কাফেরদের জন্য নাজাত, কোনো কি নাজাত নেই। ওয়াফি কিরাআতি, এখানে আছে আমালুন গায়রু সালিহিন, অন্য কিরাতের মধ্যে মিমের কাসরা, তাহলে কি হবে আমিলা, আর গায়রু সালিহিনের জায়গা কি হবে গায়রা সালিহিন। ওই সময় আমিলার জমিরটা কার দিকে ফিরবে, কেনানের দিকে। তো নিশ্চয় কেনান সে ভুল খারাপ কাজ করেছে, যে আল্লাহ তাআলাকে যে মানে নাই, এই ব্যাপারে সে খারাপ কাজ করেছে। ওয়াফি কিরাআতিন বিকাসরি মিমিন আমিলা ফাইলুন, অন্য কিরাতের মধ্যে মিমের কাসরা আমিলা, তখন এটা ফাইল। ওয়া নাসবি গায়রিন, আর গায়রের নসবের সাথে, ফাযমিরু লিবনিহি, তখন জমিরটা আমিলা, এর জমিরটা কার দিকে ফিরবে, কেনানের দিকে। ফালা তাসআলনি তাসআলান্নি বিতাখফিফ ওয়াত তাশদীদ মা লাইসা লাকা বিহি ইলমুন মিন ইনজাই ইবনিকা, সুতরাং ওই বিষয় যার ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই, অর্থাৎ তোমার সন্তানের মুক্তি, সে ব্যাপারে তুমি আমার নিকটে কোনো আবেদন করবে না। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন বিসুআলিকা মা লাম তা'লাম, তোমার আবেদন যে সম্পর্কে তুমি জানো না, সেটার দ্বারা, ইন্নী আইযুকা, নিশ্চয় আমি তোমাকে উপদেশ দিতেছি, তোমাকে ভয় দেখাইতেছি যে তুমি যেই জিনিস জানো না তার আবেদন করার মাধ্যমে তুমি অজ্ঞদের থেকে হবে। ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা মিন আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলমুন, তিনি বললেন, হে আমার প্রতিপালক, নিশ্চয় আমি তোমার নিকটে আশ্রয় চাইতেছি এর থেকে যে যে বিষয়ে আমার কোনো জ্ঞান নাই, সে বিষয়ে আমি আপনার নিকটে আবেদন করব, এর থেকে আমি আপনার নিকটে আশ্রয় চাইতেছি। ওয়া ইন লা তাগফিরলি মা ফারাতা মিন্নি, আমার থেকে যে বাড়াবাড়ি হয়ে গেছে সেটা যদি আপনি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনি, এবং আমার প্রতি দয়া না করেন, আকুম মিনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত লোকদের থেকে হয়ে যাব। কিলা ইয়া নূহ বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইকা ওয়া আলা উমামিন মিম্মান মা'আক, বলা হলো, হে নূহ, ইনজিল মিনাস সাফিনাতি, যে তুমি নৌকা থেকে নামো, অবতরণ করো, বিসালামিন, সালামের সাথে তুমি নৌকা থেকে নামো। সালামের দ্বারা এটা দিকে ইঙ্গিত হয়েছে যে কিয়ামত পর্যন্ত আর এই ধরনের মারাত্মক শাস্তি আর কি করবে না, আসবে না। না হয় কি হবে না, এটা সালাম হবে না, যে তুমি নৌকা থেকে অবতরণ করো সালামের সাথে। সালামের দুইটা অর্থ, একটা হলো সালামত, আর একটা হলো কি সালাম, উভয়টাই হইতে পারে তাহিয়া।
সালামিন বিসালামাতিন আও তাহিয়াতিন। সালামের যেহেতু দুইটা অর্থ, এইজন্য সারে দুটোটাই করে দিলেন। একটা হলো সালামত মানে কি নিরাপদ, আর একটা হলো সালাম তাহিয়া। তুমি অবতরণ করো নৌকা থেকে সালামের সাথে অথবা তাহিয়ার সাথে আমার পক্ষ থেকে। ওয়া বারাকাতিন খায়রাতিন আলাইকা ওয়া আলা উমামিন মিম্মান মা'আক। তোমার উপরে এবং তোমার সাথে নৌকায় যারা রয়েছে তাদের মধ্য থেকে এক দলের উপরে বরকত রয়েছে। আই মিন আওলাদিহিম ওয়া যুররিয়াতিহিম। তোমার সাথে নৌকায় যারা রয়েছে তাদের সন্তানদের থেকে এক দলের উপরে বরকত রয়েছে। ওয়াহুমুল মুমিনুন, তারা হলো যে যারা মুমিন হবে, সন্তানদের থেকে যারা মুমিন হবে। ওয়া উমামুন বিররাফি মিম্মান মা'আক সানুমাত্তিউহুম ফিদ দুনিয়া। আর তোমার সাথে যারা রয়েছে তাদের থেকে মানে তাদের সন্তানদের থেকে আরেকটা দল হবে সানুমাত্তিউহুম ফিদ দুনিয়া, যাদেরকে দুনিয়াতে আমি জীবন উপভোগ দিব। সুম্মা ইয়ামাসসুহুম মিন্না আযাবুন আলীম ফিল আখিরাহ। অতঃপর তাহাদেরকে আমার পক্ষ থেকে আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে। তাহলে নৌকায় যারা আছে তাদের সন্তান কয় পরিক হবে? দুই পরিক। এক পরিক ভালো, আরেক পরিকের উপরে আল্লাহ তাআলা বরকত দান করবেন। আরেক পরিক হলো যে কাফের, তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে। ওহুমুল কুফফার, তাহারা হলো কাফের। এতটুক পর্যন্ত নূহ আলাইহিস সালামের ঘটনা গেছে। এখন আল্লাহ তাআলা বলতেছেন যে নূহ আলাইহিস সালামের ঘটনা এটা গায়েবের ঘটনা, এটা মক্কার লোকেরা কেউই জানে না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন না। এরপরেও যেহেতু এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেছেন, তাহলে বোঝা গেল কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে। আর ওহী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেহেতু হইতেছে, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিশ্চিত নবী। তিলকা আই হাযিহিল আয়াত আল মুতাযাম্মিনাতু কিসসাতা নূহিন। এই সমস্ত আয়াত যেগুলো নূহ আলাইহিস সালামের ঘটনা সম্বলিত। মিন আম্বাইল গায়বি আখবারি মা গাবা আনকা, আপনার থেকে যা গায়েব তার থেকে। নূহিহা ইলাইক ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমি আপনার প্রতি এগুলো ওহী রূপে পাঠাইতেছি। ওমা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা আয়াল কুরআন। আপনি এবং আপনার কওম এই কোরআনের পূর্বে সেগুলো সম্পর্কে অবগত ছিলেন না। ফাসবির আলাত তাবলীগ ওয়া আযা কওমিকা কামা সাবারা নূহুন। সুতরাং আপনি তাবলীগের উপরে এবং আপনার কওমের কষ্টের উপরে ধৈর্য ধারণ করেন, যেরকম নূহ আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছেন। ইন্নাল আকিবাতাল মাহমুদাতা লিল মুত্তাকিন, নিশ্চয়ই শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। এই জন্য আপনি নূহ আলাইহিস সালামের মতো আপনি ধৈর্য ধারণ করেন। সামনে আসতেছে কার ঘটনা? আদ জাতির ঘটনা। এক এক নবীর পরে কয়েকজন নবীর কথা এখানে আসবে। আদের পরে কার কথা আসবে? সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালামের পরে ইব্রাহিম। তারপরে 9 নম্বর পৃষ্ঠার মধ্যে কার? লূত আলাইহিস সালাম। 10 নম্বর পৃষ্ঠার মধ্যে শুআয়ব আলাইহিস সালাম। কয়েকজন নবীর কথাই এই সূরার মধ্যে আসবে। বাকি হুদ আলাইহিস সালাম, যার ঘটনাটা সামনে আসতেছে, হুদ আলাইহিস সালামের ঘটনাটা এই সূরার মধ্যে যেহেতু বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য এই সূরার নামটা কি রাখা হয়েছে? সূরা হুদ।